ফিলিস্তিনে কিভাবে হত্যা করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের সেই মহোৎসব চলছে, কিন্তু আজকে জাতিসংঘ আরব লীগ মুখে আঙ্গুল দিয়ে তারা আঙ্গুল চুষছে। আমাদের যদি ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ থাকে, বাংলাদেশ থেকে 50 লাখ যুবক তৈরি হয়ে আছে সেই ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার জন্য। আজকে আমাদেরকে ভারতের নদী আগ্রাসনের কারণে আপনাদের যাদের বাড়ি লালমনিরহাট, রংপুর, যাদের বাড়ি আপনাদের কুষ্টিয়া, মেহেরপুর, আপনারা জানেন যে হার্ডিংস ব্রিজের নিচের কি অবস্থা, আপনারা জানেন পদ্মা নদীর কি অবস্থা, আপনারা জানেন মধুমতি নদীর কি অবস্থা। বাংলাদেশের 23টি জেলা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের শুকনার সময় ভারত আমাদেরকে পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকিয়ে মারে, বৃষ্টির সময় আমাদের সে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় চুবিয়ে মারে। এর নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের মনে আছে এই যে টিপাই মুখে ভারত 54টি অভিন্ন নদীর সংযোগ স্থলে তারা বাঁধ নির্মাণ করে, ক্যানেল নির্মাণ করে, বিভিন্ন ধরনের ড্যাম নির্মাণ করে তারা আমাদের যে ভাটির অঞ্চলের যে পানির প্রবাহ রয়েছে সেই প্রবাহকে তারা বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের সেই সিলেট থেকে শুরু করে সিলেটের এদিকের প্রায় 21টি জেলা সেই ফারাক্কার প্রভাবের মতো আবারও মরুভূমিতে পরিণত হবে। আমি বলতে চাই, ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা শুধু ভারতের আগ্রাসন নয়, আমরা মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে, আমরা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে। আজকে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে কিভাবে হত্যা করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের সেই মহোৎসব চলছে, কিন্তু আজকে জাতিসংঘ আরব লীগ মুখে আঙ্গুল দিয়ে তারা আঙ্গুল চুষছে। সেখানে শুধুমাত্র ইরানের যে ভূমিকা, বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের যদি ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ থাকে, বাংলাদেশ থেকে 50 লাখ যুবক তৈরি হয়ে আছে সেই ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার জন্য। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই, আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে চাই, আমরা মানবতার পাশে দাঁড়াতে চাই। আজকের এই সমাবেশের আয়োজন করার জন্য আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক, সেই ফরিদপুরের ঐতিহ্যবাহী জামান পরিবারের সন্তান জনাব গোপালগঞ্জের সেই মিয়া মশিউজ্জামান এবং সদস্য সচিব ফারুক হাসানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে।